রামাদান এখন শেষ পর্যায়ে, কদিন পরে ঈদ উল ফিতর। এই আনন্দমুখর এই দিন সবার জন্য বয়ে আনক আনন্দ। ৩০ দিন সিয়াম সাধনার পরে যারা আনন্দ করবে, উৎসব করবে, তাদের জন্য ঈদ উল ফিতর। যারা রোজা রাখেননি কোনো কারণ ছাড়া, তাদের জন্য আমার দৃষ্টিকোণ থেকে এটা উৎসব না। তাদের সবাইকে আল্লাহর সামনে জবাব দিতে রয়ে গেছে। আমাদের সবাইকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই মাসে কত লোক দেশে গ্রামে ভিড়ে বাসে ট্রেনে চলে, অথচ কত হাজার লোক মরে যায় ট্রেনে, বাসে, রাস্তায়। কত অভাব, কত মানুষ রয়েছে যাদের জীবনে মাসে একদিন গোশত খাওয়া হয় না। তাদের দিকে যেন আমরা সবাই তাকাই। শহরের উচ্চতলা ভবনের দিকে না তাকিয়ে নিচতলার মানুষগুলো, নিচতলার শিশুগুলো, যাদের জীবনের প্রত্যেক দিনই এরকম উৎসব বয়ে নিয়ে আসুক, প্রত্যেক দিন এদের জন্য সুখ বয়ে নিয়ে আসুক। আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাই যেন এমফাসাইজ করি, আমরা যেন এই একতা থেকে জাতির এক অভিশাপ মুক্ত রাস্তায় পৌঁছতে পারি। বাংলাদেশ আজকে এই রাস্তা থেকে অনেক অনেক দূরে। গরিব মানুষ, বোকা বোকা মানুষ, এদের জীবনের কোনো পরিবর্তন নাই। যে সরকারি আসুক, বাংলাদেশ মুনাফিক পার্টি, নট বিএনপি। এই লোকের, এই দেশের কাছে, এই দলের কাছে অনেক ছিল আশা। আনফরচুনেটলি এই তাদেরকে দেখতে হচ্ছে সরকার প্রধান, যারা লা ইলাহা ইল্লাল্লাহ তাদের পেছন থেকে সরিয়ে দিয়েছে, যারা আজকে প্রতিবেশী দেশের সাথে সহযোগিতায় সরকার পরিচালনায় ব্যস্ত, যারা কোরআনের আদেশকে ফাইনাল আদেশ মনে করে না। আল্লাহ তাদের থেকে আমাদেরকে মুক্তি দান করুক। আর যারা ইসলামী দল আছেন, তাদেরকেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আনফরচুনেটলি ইট ডাজন্ট হ্যাপেন ইন বাংলাদেশ। সামনের দিনগুলিতে পৃথিবীতে কি আসছে কে জানে। ইটস ড্রিফটিং ভেরি ফাস্ট, আননোন ডেস্টিনেশন। আমরা যেন এই দিনে, ঈদের দিনে অন্তত সবাই একসঙ্গে বসে আল্লাহর শুকরিয়া প্রকাশ করতে পারি। আল্লাহ যেন সামনের দিনগুলোকে আমাদেরকে স্থায়ী সুন্দর রাস্তায় পথ দেখান। বিইذنিল্লাহ।